ক্রিমিনাল আর যদি তাকে নসিবে আপনি আসবেন। রং সাইড দিয়ে সাইকেলটা আসতেছিল, আমি সাইডও দিছি কিন্তু হয় নাই। কি ভাবছিলেন পালাই বেঁচে যাবেন? রহমতগঞ্জে একজন নিরীহ সাইকেল আরোহীকে মদ্যপ অবস্থায় গাড়ি চাপা দেওয়ার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। ক্লিয়ার? কি স্যার, খামাকে একটা ক্রিমিনালকে বাঁচাতে গিয়ে একজন ইনোসেন্ট লোককে ফাঁসা দেওয়া হচ্ছে স্যার। মলয়, কে ক্রিমিনাল আর কে ইনোসেন্ট সেটা তুমি ডিসাইড করবে না। আচ্ছা, আমি একটু ফ্রান্সিতে নাম। কোথায় থেকে আসছেন? দাওয়াত থেকে। কোথায় যাচ্ছেন? বাসে যাচ্ছে। বাসা কোথায়? বসুন্ধরা বাসে। পার্শ্বনিকে আপনি একটু বাইরে আসেন, লাইসেন্সটা নিয়ে আসেন। কি ব্যাপার সার্জেন্ট সাহেব, মানে কোনো গেটিং মুভমেন্ট আছে? কোথা থেকে আসছেন বললেন? দাওয়াত থেকে। রাত কোথায় ছিল? ধানমন্ডি। ধানমন্ডি। ধানমন্ডি থেকে বসুন্ধরা হয়ে, বসুন্ধরা তো অনেক পেছনে ফেলে এসছে, উত্তরা দিয়ে ঘুরে যাচ্ছেন কেন? ওর ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা, তো ওখানে যাবে না, তাই একসাথে আর কি যাচ্ছি বাসার দিকে। আপনার বাসায়? উনিও? না মানে ওর বাসা আমার বাসা একসাথেই, বসুন্ধরায়। কি শুরু করছেন বলুন তো? আপনারা কি শুরু করছেন? আপনারা মেয়ে নিয়ে রাত বিরেতে ঘুরে বেড়াবেন, অকারেজ করবেন, আর সমস্ত খেলা হিসেবে করবে আমাদের উপরে। চলেন খেলায় যাবো, চলেন। আরে রাখেন। ভাবি ভাবি আপনারা তো এখানে কি কেন ভাই, কি হয়েছে? কি সমস্যা? সমস্যা আছে? লাইসেন্স দেখেন। ভাই আপনারা কি পাইছেন? কোন সংবিধানে আছে যে রাত 12টার পর আমি গাড়ি দাঁড় করতে পারবো না এখানে? আপনি বলেন কোথায় লেখা আছে? আমি কি পাখির বাচ্চা যে মাগরিবের আজান পড়ার পরে ঢুকতে হবে? শোনেন ভাই, আমি ট্যাক্স পে করি, আমার ট্যাক্সের টাকা এই রাস্তা হয়েছে, আর এখানে চলতে আমার কোনো জায়গায় জায়গায় জবাবদিহি করতে হবে। না না, জবাবদিহির কথা বলতেছি না, জবাবদিহি করতে হবে। হয়েছে কি, দুজন ছিনতাইকারী এখান থেকে ছিনতাই করে নিয়ে পালাইছে গাড়ি, বুঝছেন? এই জন্য একটু রুটিন চেকিং করতেছি। কাগজপত্র ঠিক থাকলে তো কোনো সমস্যা নাই। কতবার দেখাবো, কত সিগনালে দেখাবো আমি কাগজপত্র? একটু আগে 7 নম্বরে পুলিশ আটকাইছে, কাগজপত্র দেখছে। এখন আপনি আসছেন কেন? আপনাদের কোনো সিস্টেম নাই যে এক চেকপোস্টে চেক করার পরে এটা প্রত্যেক চেকপোস্টে নিউজ চলে যাবে? ডিজিটাল হয়েছেন। কি ডিজিটাল হয়েছেন আপনারা? আচ্ছা ঠিক আছে ভাই, লাগবে না, কাগজপত্র দিতে হবে না। আপনি একটা কার্ড দেখান, আইডি কার্ড দেখান। মলয়, পুলিশে উন্নতি করতে হলে দুইটা জিনিস মনে রাখবা। এক, কাগজপত্র ঠিকঠাক মতো চেক করতে হবে। দুই, মানুষের চোখ, যেটা তার সবচেয়ে বড় কাগজপত্র, সেই চোখের ভাষাটা বুঝতে হবে। মানুষের চোখ হইলেও তার সবচেয়ে খাঁটি পরিচয় করতে হবে। মানুষ যত ঘাগুই হোক, সে তার চোখ মুখাতে পারে। চলে ছেলেটার সঙ্গে কথা বলি। কি সমস্যা আপনার? কই কোনো সমস্যা নেই। আমি গাড়িতে ছিলাম, আপনি আমার এসআইয়ের সঙ্গে উচ্চ গলায় কথা বলছেন। সমস্যা কি? পুলিশকে মানুষ মনে হয় না? হ্যাঁ, কাগজপত্র দেখেন। আমি তো একটু আগে ওনাকে কাগজপত্র দেখালাম। কি ভাই আপনি চেক করলেন না? আমি বলতেছি আমার দেখানো হয়, বের করেন। স্যার আমি চেক করছি স্যার, কোনো সমস্যা নেই স্যার, ঠিক আছে। কি নাম আপনার? আবির। হ্যাঁ শোনেন আবির সাহেব, এইসব কাগজপত্র আমার থানার পেছনে দিস্তায় দিস্তায় পড়ে আছে, সব নকল। আর এই দেশে কাগজপত্র নকল করা খুব সোজা, ওগুলো আমরা বুঝি, খুব ভালো করে বুঝি। মানি ব্যাগ বের করেন, মানি ব্যাগ বের করেন। মোলা বডি চেক করো, বডি চেক করো। কোথায় চাকরি করেন আপনি? টাকা পয়সা তো তেমন কিছু নাই। সামনে আসেন, আসেন। যেটা ভাবছিলাম এটাই, অ্যালকোহল, মদ খাইছেন? তো আমি তো মদ খাই না। আমি সাহেব, এই পেশায় আমি 10 বছর। মদের গন্ধ আর ঘামের গন্ধে পার্থক্য হয়। এখন আপনি মদ খাইছেন কি খান নাই সেটা নিয়ে যদি তর্কাতর্কি করেন, তাহলে আপনার আমার সঙ্গে থানায় যেতে হবে। তারপর আপনার মেডিকেল টেস্ট হবে, তারপর ধরা পড়বে যে আপনি মদ খাইছেন। শুধু খান নাই, মদ খেয়ে আপনি গাড়ি ড্রাইভ করছেন। ওই কলিগের এঙ্গেজমেন্ট পার্টি ছিল, মানে সবাই টুকটাক খাচ্ছিল, কিন্তু সত্যি আমি 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 খাইনি। ঝামেলা ফেলে দেবে। আপনি খান নাই কিন্তু আমি গন্ধ পাইছি। প্যাস লেগে গেল না? হ্যাঁ, প্যাসটা খুলতে হবে। কিভাবে খুলবেন? আচ্ছা ঠিক আছে, বাদ দেন। কিভাবে বাদ দেই? রিস্কি তো বিষয়টা, আর এ ব্যাপারে আইন তো খুবই কড়া। সেটেল করতে হবে না, আপনাকেই তো করতে হবে। দেখুন স্যার, 1 মিনিট ফোনটা রিসিভ করে নেই। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার উনি বলতেছেন আমি মদ খেয়েছি, সত্যি আমি মদ খাইনি। কি বলবো আমি বলেন? মলয়, স্যার ভিআইপি কেস
থানায় যেতে হবে এখনই। আর ওনার কি খবর স্যার? নিয়ে চলো ওকে। স্যার চেক করছি, কোনো সমস্যা নেই তো স্যার? স্যার বয়স কম, স্যার বাদ দিই, ছেড়ে দিই। না না, ওর ব্যাপারটা ফয়সলা হয় না, ফয়সলা করতে হবে। আমি স্পট হয়ে থানায় যেতেছি, তুমি ওরে নিয়ে থানায় আসো, ওর গাড়িতেই যাও। আপনি ওসি ঠিক কখন থেকে বসে আছি, কেউ ঠিক মতো বলতে পারে না আপনি কখন জিজ্ঞেস করলেই বলে 5 মিনিট। 5 মিনিট শেষ হয় সারা রাত এখানে বসে থাকবো নাকি? বসেন। সবাই খালি বসেন বসেন, কখন থেকে কেউ কিচ্ছু বলতে পারে না। আরে ভাই আপনি না জানেন আপনার সুপ্রিয়রকে ডাকে। আর আমার ফোনটা কোথায় নিয়ে গেছে? আমার ফোনটা দিতে বলেন। চলো বলে